নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। এখন বাজে সকাল 9টা, আর আজ হলো বৃহস্পতিবার। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। আজ সোনাদেরকে স্কুল পাঠিয়ে আর ঘরের সমস্ত কাজ সেরে নিলাম, দিয়ে যে স্নান করে ফেললাম। আর স্নান করে ছাদে একটু বসেছিলাম, গায়ে একটু রোদ লাগালাম আর চুলটা একটু শুকিয়ে নিলাম, কারণ এই দুদিন একটু বেশি যেন শীত শীত করছে। ছাদে বসলে রোদে বসে থাকতে ইচ্ছে করে, উঠে আর আসতে ইচ্ছে করে না। তো না এলেও হবে না, উঠে না এলে ঘরের কাজগুলোও হবে না। ঘরে এসে মুখে একটু ক্রিম লাগিয়ে আর সিঁদুর টিপটা পরে নিলাম। কাল রাত্রে আমি ঠাকুরের বাসনগুলো সব মেজে রেখেছিলাম গুছিয়ে। আর এই যে ঘরটা তো দিনের দিন না হলে তোলা যায় না, তো এর জন্য শুধু ঘরটাই বাকি থেকে গেছে। তো আজকে মেজে নেব এই ঘরটা আর এই যে পিতলের আম শাখাটা আর পান পাতাটা। তো এই তিনটে জিনিস পরিষ্কার করে মেজে নিয়ে চলে এলাম। পুজোটা দেওয়ার আগে আলপনাটা একটু দিয়ে নিই। আজকে আর বেশি আলপনা দেব না, দু জায়গায় ছোট ছোট করে একটু দেব। আর আমার না আলপনাটা দিতে খুব ভালো লাগে, আমি আলপনা দিতে খুব ভালোবাসি। যদি কোনো বৃহস্পতিবারে আলপনা না দেওয়া হয় তো যেন মনে হয় না যে আজকে বৃহস্পতিবারের পুজো দিয়েছি বলে, তাই অল্প হলেও একটুও দিয়ে নিই। দিয়ে চলে এলাম এই যে তুলসী গাছে জল দিতে। তুলসী গাছগুলো খুব সুন্দর হয়ে গেছে, মানে প্রথমে যখন নিয়ে এসে লাগিয়েছিলাম কত বড় বড়, তো ভেবেছিলাম এত বড় বড় গাছ বুঝি হবে না। সপ্তাহখানে গাছ দুটো কেমন ঝিমিয়েছিল, তো ভেবেছিলাম গাছ দুটো আর হবে না, কিন্তু সপ্তাহখানেক পর দেখছি খুব সুন্দর গাছগুলো হয়ে গেছে। অপরাজিতা গাছটায় কটা ফুল ফুটেছে, তো তুলে নিচ্ছি। আর ফুলগুলো তুলে আর এদিকে দুটো দুব্বো ঘাসও নিয়ে নিচ্ছি। এই গামলিটায় আমি শুধু দুব্বো ঘাসই লাগিয়েছি, খাস করে পুজো দেওয়ার জন্য। তা না হলে বৃহস্পতিবারগুলোতে একটু দুব্বো ঘাসের জন্য মনটা কেমন হতো, খালি ভাবতাম যে একটু দুব্বো ঘাস হলে ভালো হতো, কিন্তু নিরুপায়, কোথায় পাবো, আশেপাশে কোথাও পাওয়া যায় না। তো 2 বছর আগে একদিন এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তো অনেকটা দূর, এখান থেকে প্রায় 2-3 ঘন্টা হবে। তো সেখানে এক জায়গায় এই দুব্বো ঘাস দেখতে পেয়ে আমি সেখান থেকে তুলে নিয়ে এসেছিলাম, দিয়ে সেই যে লাগিয়েছি সেই থেকে দুব্বো ঘাসের আর অভাব নেই। একদিক দিয়ে কেটে নেব, আবার একদিক দিয়ে গজাবে, কোনো সময় খালি থাকে না, সব সময় দুব্বো ঘাসে ভর্তি থাকে ওই ডেস্কিটা। সব কিছু হাতের কাছে জোগাড় করে নিয়ে পুজো দিতে বসে পড়েছি। আর প্রথমে কি করলাম, ঠাকুরগুলোকে স্নান করিয়ে দিলাম। তারপর এই যে ঘরটাকে সাজিয়ে নিচ্ছি সিঁদুরের ফোঁটা দিয়ে। আর আম পল্লবটা পিতলের, ওটাকেও ফোঁটা দিয়ে দিলাম, আর পিতলের আম শাখাটাতেও একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। দিয়ে ঘটের ভেতরে 1 টাকার কয়েন, একটা কড়ি আর একটা সুপারি, কিছু ধান আর কিছু ফুল দিলাম। তারপরে জল দিয়ে দিলাম। ঘরটাকে সাজিয়ে নিয়ে পেতে দিলাম। আর আমি ঘট এভাবেই পাতি লক্ষ্মীবারে উলু দিয়ে ঘটের উপরে কিছু দুব্বো ঘাস আর দুটো ফুল দিয়ে দিচ্ছি। বৃহস্পতিবার না হলেও এই দুব্বো ঘাসটা আমি চেষ্টা করি রোজ দিনই গণেশ ঠাকুরের পায়ে দুটো একটা রাখতে, কারণ আমরা সকলেই জানি গণেশ ঠাকুরের দুব্বো ঘাস অনেক প্রিয়। এখানে যখন ভাদ্র মাসের চতুর্থীতে গণেশ পুজো হয়, তো তখন সকলের ঘরে ঘরে গণেশ ঠাকুর পাতে আর ঘরে দোকানে, তো তখন গণেশ ঠাকুরকে প্রতিদিন যতদিন থাকে, কেউ রাখে 11 দিন, কেউ রাখে 5 দিন, কেউ রাখে 3 দিন, তো ততদিন গণেশ ঠাকুরকে প্রতিদিন 21টা করে দুব্বো ঘাস নিবেদন করতে হয়। তো এবার আমি ঠাকুরের প্রসাদের জন্য ফল কেটে নিচ্ছি। রোজ দিনই তো ওই খাড়ি শক্কর নকুনদানা দেওয়া হয়, তাই আজকে ভাবলাম
একটু ফল দিই। আর ঘরে কালকে মানে ফল নিয়ে এসেছিল, তো আমি দুটো আলাদা করে তুলে রেখেছিলাম, তো সেখান থেকেই আজ একটু ফল প্রসাদ করছি। তো এবার আমি তুলসী তলায় এলাম, এই যে একটা ধূপ দেখালাম আর একটা করে ফুল নিবেদন করলাম। তো আজ জলখাবারে বানিয়েছিলাম রুটি আর আলুর তরকারি আর একটু সুজি। তো আমার সোনাদেরকে স্কুলের টিফিনে এগুলোই দিয়ে দিয়েছি, আর আমিও পুজো সেরে যে ওগুলোই খেয়ে নিচ্ছি। আর সবাইকার খাওয়া হয়ে গেছে। তো সকালের খাবারটা জলখাবারের আমার একটু দেরি করে খাওয়া হয়, কারণ আমি পুজো সেরে তারপরে খাই। তো এই যে খেয়ে দিয়ে রান্নাটা বসিয়ে দেব, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। আর আজকে রান্না হবে মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে ঝোল। তো ভেবেছিলাম এই পটলগুলো সর্ষে বাটা দিয়ে ঝাল করব, তো তারপরে ভাবলাম যে একটু শর্টকাটে করে দিই, তো এই কারণে মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে ঝোল করব। তো ভাত করব আর চাল মেপে নিচ্ছি। আর আমার আজকে কি হয়েছে, মানে চাল বাড়ন্ত হয়ে গেছে, তো মাত্র 1 কোটো মতোই চাল আছে চালের ডাব্বায়, তো সেটা আর নেইনি। আজকে বৃহস্পতিবার খালি করে দেবো একদম, তো এই কারণে এই যে 1 কিলো মতো কিনে নিয়ে এলাম। তো আমাদের এরকম খুচরো কেনা হয় না, বেশিরভাগ চালের বস্তায় নিয়ে আসা হয়, কিন্তু দুদিন একটু কাজের চাপ থাকায় ও যেতে পারেনি। আর মাথা থেকেই বলা কথা, মাথা থেকেই চলে গেছে, আমারও মনে করে দেওয়া হয়নি, আর ও কাজের মধ্যে মানে ভুলে গেছে। তো যাই বা হোক, আজকেই কিনে নিয়ে আসবে বৈকাল দিকে। তো আজ আমি পটলগুলো লম্বা শেপে কেটেছি, দেখো সব সরু সরু আর লম্বা লম্বা। তো কেটেছিলাম যখন, তখন দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল লম্বা লম্বা, আর ভাজার পরে কেমন যেন পেঁয়াজ ভাজার মতো দেখতে লাগছে। পটলগুলো ভেজে তুলে নিয়ে একটা মতো পেঁয়াজ, একটা টমেটো আর একটু আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে যে আলুগুলো আর পটলগুলো দিয়ে দিলাম। তো আলু পটল একসাথেই দিলাম, কারণ আলুগুলো আমি একটু কুকারে হালকা করে সিটি দিয়ে দিয়েছি, তো হাফ সেদ্ধই আছে, তাই দুটোই একসাথে দিয়ে কষিয়ে নেব বাদবাকি মশলাগুলো দিয়ে। বাদবাকি বলতে যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর নুন, তো রোজকারের যেমন মশলা দিই সেগুলোই। তো মাছের ঝোলটা আমার হয়ে এসেছে, এবার আমি মাছগুলো দিয়ে নামিয়ে নেব। তরকারিটা হয়ে যেতে শাক ভেজে নিচ্ছি, এগুলো হলো নোটে শাক। আর ওইদিকে আমার সোনারাও স্কুল থেকে চলে এসেছে। রান্নার পর গুছিয়ে বাগিয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে এই যে কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি। কিচেন নোংরা হয়ে থাকলে মনে হয় যেন নিজেই নোংরা হয়ে আছি, তাই চেষ্টা করি রান্নাবান্নার পরেই গুছিয়ে বাগিয়ে রাখার। এখন বাজে বৈকাল 4টে, অনেকটা টাইম পর আবার এলাম। সে রান্নাবান্নার পরে গুছিয়ে বাগিয়ে সোনাদেরকে খাইয়ে টিউশন পাঠিয়েছিলাম, তো তারপরে আমি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে একটু এডিটের কাজ বাকি ছিল, তো সেটা করে এই যে এই মাত্র আমার সোনারা টিউশন থেকে এলো। আর এখন এই যে সোনাদেরকে ফল কেটে দিলাম। তো এবার আমি ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করব। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগলে প্রতিনিয়ত এই ধরনের ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, ভালো থেকো আর সুস্থ থেকো, আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও।